তাহলে দেখো আমার প্রিয় দশম শ্রেণী ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সুবিধার্থে আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 অর্থাৎ অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ বিষয়ের নির্ভুলভাবে এবং সুন্দর করে সমস্ত উত্তরগুলো দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজনে আমার এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকে নির্ভুলভাবে উত্তরগুলো করে নাও এবং তোমরা সেইগুলো স্কুলে জমা দেবে, ঠিক আছে? তো দেখে নাও। প্রথমে দেখো এখানে বলা হয়েছে যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। বলছে নিচের এই টেক্সটটি পড়ো এবং এই টেক্সটটির সম্বন্ধে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর দাও, ঠিক আছে? তো তোমরা এই টেক্সটটি সুন্দর করে তোমাদের মতো করে পড়ে নেবে, কারণ সময়ের অভাবের জন্য আমি এটি পড়ছি না, ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এখানে বলা রয়েছে যে অ্যাক্টিভিটি 1। আচ্ছা, অ্যাক্টিভিটি 1-এ কি রয়েছে দেখে নাও। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। মানে নিচের এই বাক্যগুলো পূরণ করার জন্য আমাদের যে সঠিক অপশন, সে সঠিক অপশনগুলো নির্বাচন করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখে নাও, আমাদের একে বলা রয়েছে দ্য জু ইজ লোকেটেড অ্যাট, মানে আমাদের জুটা কোথায় অবস্থিত, কোথায়। তা দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি এ স্মল পোর্শন অফ দ্য আলিপুর জু, ঠিক আছে? তাহলে আলিপুর জু যেহেতু আমরা পেয়ে যাচ্ছি, হ্যাঁ, তাই আমরা এটাকে করে দেবো কি বলতো, দেখো আমরা এটাকে করে দিচ্ছি আলিপুর, ঠিক আছে? তোমরা সঠিক অপশানটা করে নেবে আলিপুর। আচ্ছা এরপর দেখো, এরপর বলা রয়েছে এখানে দ্য সিম্পাঞ্জি অ্যাটাকড দ্য ম্যান অন, মানে সিম্পাঞ্জি যে লোকটাকে অ্যাটাক করেছিল সেটা কবে। হ্যাঁ, এটা দেখো অপশান আছে সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে। চলো দেখে নেওয়া যাক, ঠিক আছে? দেখে নাও, লেখা আছে যে এ সিম্পাঞ্জি বিট ইট অন ওয়েডনেসডে। তাহলে কি বার? ওয়েডনেসডেতে, ঠিক আছে? তাহলে দেখে নাও, আমরা এটা সঠিক উত্তর করে নিচ্ছি ওয়েডনেসডে, ঠিক আছে? আচ্ছা এরপর দেখে নাও 3 নম্বর দাগে এখানে বলা হয়েছে দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন দ্য, মানে এই যে ঘটনাটি, এই ঘটনাটি ঘটেছিল মর্নিংয়ে, ইভিনিংয়ে, আফটারনুনে না নাইটে, ঠিক আছে? তো দেখে নাও, ওয়েডনেসডে দেখো আফটারনুন দেওয়া আছে, তাই না? তার মানে আমরা বুঝতে পেরে গেছি যে ঘটনা ঘটেছিল আফটারনুনে, সো আমরা সঠিক উত্তরটি করে নেব আফটারনুন, ঠিক আছে? আচ্ছা এরপর দেখে নাও 4 নম্বর দাগে বলা রয়েছে দ্য ম্যান হ্যাজ বিটেন অন দ্য, মানে সেই মানুষটির কোথায় কামড়েছিল, ফিঙ্গার, টো, হেড না চেস্টে। চলো আমরা দেখে নেই, দেখে নাও। এই দেখো এখানে রয়েছে যে দ্য সিম্পাঞ্জি বিট হিজ ফিঙ্গার, ঠিক আছে? তার কোথায় কামড়েছিল? ফিঙ্গারে। সো আমরা অ্যান্সারটা করে দিচ্ছি কি বলতো, ফিঙ্গার। আচ্ছা এরপর দেখে নাও 5 নাম্বার দেখে নাও, এখানে বলা রয়েছে সামথিং অ্যাপিয়ার্ড টু বি সিটিং অন দ্য সিম্পাঞ্জিজ, মানে কিছু একটা দেখা গিয়েছিল সিম্পাঞ্জির মানে উপরে বসছিল, সেটা কোথায় হবে? ইয়ার্সে হবে না আইজে না নোজে না লিপসে, ঠিক আছে? চলো এই তথ্যটা আমরা একবার দেখে নিই। আচ্ছা দেখো এখানে বলা রয়েছে যে আশিস কুমার সামন্ত ওয়াজ ফিডিং বাবু দ্য 33-year-old chimpanzee when she stopped something like an insect on বাবুজ নোজ, ঠিক আছে? দেখো এখানে বলা রয়েছে যে অন বাবুজ নোজ, বাবু বলতে এখানে আমাদের সিম্পাঞ্জির নাম বলা রয়েছে, তাহলে আমাদের সিম্পাঞ্জিটা কোথায় না, তো নোজে। সো আমরা এই অ্যান্সারটা করে দেব নোজে, ঠিক আছে? আচ্ছা পরটা দেখে নাও, এখানে মানে বলা রয়েছে দ্য বার্ডস অফ দ্য কেজ ওয়ার মেড অফ, মানে কেজের বার্ডসগুলো কিসের তৈরি ছিল, উডের, আয়রনের, স্টিলের না ব্রাশ, ঠিক আছে? দেখে নাও এই তথ্যটা। এই দেখো এখানে বলা রয়েছে দ্য আয়রন বার্ডস অফ দ্য কেজ, তাহলে এটা ছিল আয়রনের। সো আমরা এই অ্যান্সারটি করে দেবো এখন আয়রন, ঠিক আছে? আচ্ছা এরপর আমরা চলে যাব 2 নাম্বার দাগে অ্যাক্টিভিটি 2। এই অ্যাক্টিভিটি 2তে তোমরা দেখে নাও, এখানে বলা রয়েছে যে প্রুভড অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন টু ফিল ইন দ্য টেবল, মানে এই শূন্যস্থানটি পূরণ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মানে তোমাদেরকে একেবারে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। হ্যাঁ আচ্ছা
প্রথমেই তোমরা দেখে নাও, প্রথমেই তোমাদের এখানে বলা রয়েছে, তোমাদের এখানে প্রথমে বলা রয়েছে নেম অফ দ্য সিম্পাঞ্জি। তাহলে আমি তো তোমাদেরকে একটু আগে বললাম যে নেম অফ দ্য সিম্পাঞ্জিটা কী হবে বলো তো, বাবু। তাহলে আমরা এখানে লিখে দেবো কি, এটা বাবু। ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকে লিখে নাও বাবু। আচ্ছা, এরপর দেখো, এরপর আমাদের এখানে বলা রয়েছে যে নেম অফ দ্য জুস ডিরেক্টর। তাহলে দেখে নাও নেম অফ দ্য জুস ডিরেক্টর। এখানে আমাদের রয়েছে আশিস কুমার সামন্ত। ঠিক আছে, ওয়াজ ফিডিং বাবু, মানে তিনি বাবুকে খাওয়াচ্ছিলেন। তাহলে এখানে আশিস কুমার সামন্ত। সো আমরা এখানে অ্যান্সারটা লিখে নিয়েছি আশিস কুমার সামন্ত। এরপর দেখো 3 নাম্বারটা, নেম অফ দ্য মেম্বার সেক্রেটারি অফ দ্য বেঙ্গল জু অথরিটি, মানে বেঙ্গল জু অথরিটির সেক্রেটারির নাম। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো ভি কে ইয়াদব মেম্বার সেক্রেটারি অফ দ্য বেঙ্গল জু অথরিটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বেঙ্গল জু অথরিটির সেক্রেটারি হচ্ছেন ভি কে ইয়াদব। সো এখানে অ্যান্সারটা লেখা হয়েছে ভি কে ইয়াদব। আচ্ছা, এরপর দেখে নাও 4 নাম্বারটা, নাম্বার অফ স্টিচ মিস্টার সামন্ত রিসিভড। মিস্টার সামন্তকে সামন্তর কটা সেলাই পড়েছিল সেটা বলা রয়েছে এখানে। তাহলে দেখে নাও এই তথ্যটা। আচ্ছা, এখানে দেখে নাও হি, এখানে হি বলতে মিস্টার সামন্তের কথা বলা হচ্ছে। হি নিডেড 1 স্টিচ অ্যান্ড অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। তাহলে মিস্টার সামন্তর কটা সেলাই পড়েছেন, তো একটি 1 স্টিচ রয়েছে। তাই আমি এখানে তোমাদের দেখো উত্তরটা করে দিয়েছি 1। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমি এখন অ্যাক্টিভিটি 3 দাগে চলে এসেছি। ঠিক আছে, এখানে দেখো বলা রয়েছে কি, রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন এ বুক ফেয়ার। এখানে তোমাকে বলা রয়েছে যে তুমি একটি প্রতিবেদন তৈরি করো যেটি 100 শব্দের মধ্যে হবে এবং প্রতিবেদনের বিষয়বস্তুটা হবে এ বুক ফেয়ার, মানে একটি বইমেলা। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি নিচের যে পয়েন্টসগুলো দেওয়া আছে সেই পয়েন্টসগুলোর উপরেই কিন্তু ভিত্তি করে এটি লিখবে। ঠিক আছে, পয়েন্টগুলো দেখে নাও, ডেট, প্লেস, টাইম, ডিউরেশন, স্টল, টাইপস অফ বুকস, ফুড কোর্ট অ্যান্ড পাবলিক ওপিনিয়ন। তাহলে এই যে পয়েন্টগুলো তোমরা দেখতে পেলে, এই পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে তোমরা সেই যে প্রতিবেদন সেই প্রতিবেদনটি লিখবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমি রিপোর্ট লেখার আগে এখানে একটি সুন্দর করে টাইটেল দিয়ে ফেলেছি। এখানে আমি সহজ করে টাইটেলটা দিয়ে ফেলেছি। এখানে দেখো দেওয়া আছে যে এই বুক ফেয়ার, আমি এটাকে এখানে টাইটেল বানিয়ে ফেলেছি। তারপর তোমরা এখানে লিখে ফেলবে রিপোর্টেড বাই, তোমাদের নাম লিখে ফেলবে, কোনো অসুবিধা নেই, এখানে আমি আমার নাম লিখে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা এরপরে রঘুনাথগঞ্জ 25 অক্টোবর। আচ্ছা এখানে তোমরা যে কোনো একটি জায়গার নাম লিখে ফেলবে এবং তারপরে যে কোনো একটা তারিখ মাস বসালেই চলবে। ঠিক আছে, তারপরে কিন্তু আমি প্রবেশ করছি যে আমাদের আজকে যে রিপোর্ট সেই রিপোর্টের বডিতে। দেখে নাও, দিস ইয়ার I visited the district book fair held at Raghunathganj Mackenzie Maidan ground. It was a week-long book show commencing on and from the 23rd September. The ground was finally enclosed with 4 gates for entrance and exit. Inside the fair ground there were rows of book stalls, all tastefully decorated. Publishers of repute from and out of the state had installed their stalls with their titles to welcome the book lovers. There were a different kinds of books such as novels, classics, children books, religious books. Books on cooking and gardening were also available there. In fact, the fair committee evidently considered the different tastes and temperaments of the visitors. In the middle of the ground was
sorry. In the middle of the ground was a stadium where held cultural programs and seminars every day. Here one could have an easy interaction with the literary stalwarts of the day. The organizers of the fair took good safety measures. There were also many delicious and fascinating food shops. The fair attracts a large number of people every day, which leads to full satisfaction of the organizers. আমি তোমাদের সুবিধার্থে নিচে এই যে পুরো রিপোর্ট, এই পুরো রিপোর্টের বঙ্গানুবাদটি করে দিয়েছি। আর এই যে রিপোর্টের মধ্যে যেইগুলো একটু কঠিন শব্দ আমি প্রয়োগ করেছি সেই সমস্ত শব্দগ্রহণের বাংলা আর তাদের যে অর্থ সেই অর্থটা আমি তোমাদের লিখে দিয়েছি। তাহলে দেখে এবছর আমি রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি ময়দানে অনুষ্ঠিত জেলা বই মেলা পরিদর্শন করেছি। এটি 23 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া একটি সপ্তাহব্যাপী বই প্রদর্শনী ছিল। ময়দানটি শেষ পর্যন্ত প্রবেশ ও প্রস্থানের জন্য 4টি গেট দিয়ে ঘেরা ছিল। মেলার মাঠের ভেতরে সারি সারি বই স্টল ছিল, সবগুলোই সুসজ্জিত। বইপ্রেমীদের স্বাগত জানাতে রাজ্যের বাইরের খ্যাতিমান প্রকাশকরা তাদের শিরোনাম সহ স্টল বসিয়েছিলেন। বিভিন্ন ধরনের বই যেমন উপন্যাস, ক্লাসিক, শিশু বই, ধর্মীয় বই ছিল। রান্না এবং বাগান করার বইও সেখানে পাওয়া যেত। প্রকৃতপক্ষে মেলা কমিটি স্পষ্টতই দর্শনার্থীদের বিভিন্ন রুচি ও প্রবৃত্তি বিবেচনা করেছিল। মাঠের মাঝখানে ছিল একটি স্টেডিয়াম, যেখানে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনার হতো। এখানে একজন তখনকার সাহিত্যিকদের সাথে সহজে মিথস্ক্রিয়া করতে পারত। মেলার আয়োজকরা ভালো নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিলেন। এছাড়া সেখানে অনেক সুস্বাদু ও মনোমুগ্ধকর খাবারের দোকান ছিল। মেলায় প্রতিদিন বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে, যা আয়োজকদের পূর্ণ সন্তুষ্টির দিকে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো আমি এইরকমভাবে তোমাদের সুন্দর রিপোর্ট লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটি শেষ করছি। তোমাদেরকে আমি জানিয়ে রাখবো যে আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ দশম শ্রেণী এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সমস্ত রকমের মডেল অ্যাক্টিভিটি টাস্কের নির্ভুল উত্তরগুলো করে দিই এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্র্যাকটিস সেট যে সমস্ত বইগুলো রয়েছে সে সমস্ত প্র্যাকটিস সেটের নির্ভুল প্রশ্নের উত্তর এবং সেই সঙ্গে সঙ্গে সাজেশনসগুলো দিয়ে দিই। আর তোমাদের বিশেষ করে ইংরেজি গ্রামারের পোর্শনটা আমি খুব সুন্দর করে আলোচনা করে দিই। তাই তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদের সঙ্গে তোমরা আজকের এই ভিডিওটিকে শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি।